আমরা ইসলামী আন্দোলনকে সামনে রেখে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে একমাত্র আল্লাহর জন্যই কাজ করতে আমরা কারা কারা রাজি আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। মারহাবা। 2, 3 এইভাবে আমি ধারাবাহিকভাবে কথা বলার সুযোগ দেওয়ার সময় না থাকার পরিপ্রেক্ষিতে আমি 9 নং ওয়ার্ডের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের তাকে কথা বলার সুযোগ দিয়েছি। তার মানে যে আমাদের আর স্থানীয় ইউনিয়ন শাখা বা ওয়ার্ড শাখার আর কোনো কথা আমাদের শোনার আর আজকের মতো সময় নেই। এই জন্য আমি সময় না দেওয়ার পরিপ্রেক্ষিতে বা সময় দিতে পারছি না, এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এক্ষুনি আমাদের মাঝে কথা বলবেন সদর মনিরামপুর থেকে আগত মনিরামপুর মুজাহিদ কমিটির ইমাম কাম অডিটর মাওলানা হাজিউজ্জামান। আমি হযরতকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদাকাল্লাহুল আযীম। আমরা সকলেই জানি এটা রমজান মাস এবং ইফতারের পূর্ব মুহূর্তে। এই মাসে যেমন আমরা পরিশ্রম করে রোজা রাখি, কষ্ট করি, সাধনা করি এবং এর যেই প্রতিফল আল্লাহ তাআলা দিবেন সেটাও খুবই মূল্যবান এবং বড়। এটা আল্লাহ তাআলার ঘোষণা। খুব সহজেই যদি বলি, অন্য মাসের তুলনায় এই মাসে আমরা যে ইবাদতই করব না কেন, 1কে 70 গুণে পরিণত করা হয়। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সুসংবাদ কি আর হতে পারে? তো যাই হোক, যেহেতু আমরা একটা ব্যানারে ইফতার মাহফিল করতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এইটা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো আর কিছু নাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশে একটা বৃহত্তম রাজনৈতিক সংগঠন হয়ে গেছে। এটা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো আর কিছু আছে নাকি? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে কে দামি? ওই ব্যক্তিই দামি যে তার তাকওয়ার দিক দিয়ে সর্বোচ্চ পর্যায়ে উঠতে পেরেছেন। আমার একজন উস্তাদের কথা আমি একটু নকল করে আপনাদেরকে শোনাইতে চাই যে আমরা যে বলি কে বড়, যে নিজেকে বড় বলে সেই কি বড়, নাকি আল্লাহ যাকে বড় বলবে সেই বড়? কে ভালো? যে নিজেকে ভালো বলবে সে ভালো, নাকি আল্লাহ যাকে ভালো বলবে সে ভালো? তাহলে আমরা সবাই ভালো আর মন্দ বুঝি কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা একটি হক সংগঠন। এই সম্বন্ধে সন্দেহ আছে কার কার? দেখে একটু দেখতে চাই। ইসলামী আন্দোলন যে একটা সত্যবাদী সংগঠন, এইখানে কোনো খারাপ কিছু হয় না, যা হয় ভালো কিছু হয়, যা হয় আল্লাহর জন্য হয়, কোনো মানুষকে খুশি করার জন্য হয় না। এই কথা কি আমাদের অজানা আছে? এই আন্দোলনের ভিতরে, এই সংগঠনের ভিতরে যা কিছু করা হয় কাকে রাজি খুশি করার জন্য? এই কথাতে আমরা সকলে একমত কিনা? সুতরাং এই সংগঠন কি বড় না ছোট এটা কি দেখার সময় আছে? আমার সামনে কে আছে, পিছনে কে আছে, ডাইনে কে আছে, বামে কে আছে, এগুলো আমাদের এখন আর দেখার কি নাই, সময় নাই। আমরা এখন কি করব? আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো আমি আমার ব্যক্তি জীবনে ইসলামকে ফিট করব যেমনই ভাবে, তেমনই ভাবে আমার পারিবারিক জীবনে ফিট করতে হবে, আমার সামাজিক জীবনে ফিট করতে হবে, আমার রাষ্ট্রীয় জীবনে ফিট করতে হবে। প্রত্যেকটা স্তরে আমাকে ইসলামকে কি করতে হবে? ফিট করতে হবে। শুধু যদি আমি আমার নিজের ভিতরে ইসলামকে নিয়ে চেতনা জাগি, তাহলে কি কখনো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার কি আহাল পরিবার, তোমার পরবর্তী যারা আছে, তোমার সমাজে যারা আছে, তোমার দেশে রাষ্ট্রে যারা আছে, সবাইকে কি করো? বাঁচাও। তাহলে কি বুঝলাম আমরা?
আমার নিজের ভিতরে যেমন ইসলামকে কায়েম করব, ঈমান কায়েম করব, দ্বীন কায়েম করব, আমার পরিবারের ভিতরে দ্বীন কায়েম করব, আমার সমাজে দ্বীন কায়েম করব, আমার থানায় দ্বীন কায়েম করব, আমার জেলায় দ্বীন কায়েম করব, আমার রাষ্ট্রে দ্বীন কায়েম করব। এই দিন কায়েম করতে আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যখন আমাদের সাহেব যে অবস্থাতে ডাক দেবেন আমরা ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই কোরআনকে কায়েম করে দিন কায়েম দেখে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠিত করে আমাদেরকে হায়াত থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি হাফিজ মাওলানা মাসুম বিল্লাহ, সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আমরা সকলে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮ নম্বর হরিহরনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, উপস্থিত সকল আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন, বিভিন্ন স্তরের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে সারাদিন ক্লান্ত শ্রান্ত চেহারা নিয়ে ইফতারের পূর্ব মুহূর্ত সময় পর্যন্ত আমাদের এই দিনে পরিবেশের ভিতরে বসে থেকে কিছু কথা শুনবার যে তৌফিক দান করেছেন, শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ইফতার অনুষ্ঠান এবং দোয়া অনুষ্ঠানকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমিন। বিশেষ করে আলোচনার আর কিছু বাকি আছে বলে আমার কাছে মনে হয় না। সাংগঠনিকভাবে এবং আমলিয়াতের জন্য আমাদের আয়োজনগণ তারা যে আলোচনা করেছেন আমি মনে করি যথেষ্ট হয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগঠন এমনই এক সংগঠন যেই সংগঠনের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করা, নাকি বান্দাকে রাজি খুশি করা? আমাদের বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক যেই দলগুলো আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরকম ভাবে রাম বাম যা কিছুই বলেন না কেন, তাদের কিন্তু কারোর উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনই এক সংগঠন যাদের উদ্দেশ্য হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা এবং আল্লাহকে রাজি আর খুশি করা। সম্মানিত হাজিরিন, এই সংগঠন এমন এক কবুলিয়াত সংগঠন, যেই সংগঠন হলো রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। আমরা দোনোটাই দেখতে পাই এই সংগঠনের ভিতরে। ইসলামী সংগঠন তো বহু আছে, কিন্তু বহু সংগঠনের ভিতরে ইসলাম রাত্রে তাহাজ্জুদ আদায় করে, যেই সংগঠনের নেতা সর্বক্ষণ জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে, আবার যখন ময়দানের জন্য প্রস্তুতি হয় তখন হযরত ওমরের ভূমিকা পালন করে। এমনই এক সংগঠনের নেতা আমরা পেয়েছি। সুতরাং এই সংগঠন আদর্শিক সংগঠন, এই সংগঠন এক দামি সংগঠন,
এই সংগঠনের ভিতরে একটা মানুষ আসলে দুনিয়াও পায়, আখেরাতও পায়। এই সংগঠন এমনই এক সংগঠন যে সংগঠনের ভিতরে আসলে মানুষ আমলদার হয়, আবার মানুষের ভিতরে জিহাদের প্রবণতা তৈরি হয়। এজন্য আমি চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখুন, চিনুন, জানুন, বুঝুন, এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে আজকের ৮ নং হরিহরনগর ইউনিয়নের এই মাহফিল ইফতারের যারা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে ক্ষান্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। আমরা বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমাদের প্রধান আলোচক আজকের এই মাজবার মধ্যমণি হযরত মাওলানা গোলাম রব্বানী আলোচনা পেশ করবেন। তার আগে ঝিকরগাছা থানাধীন মাওলানা সিরাজুল ইসলাম, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, উনি অনেক ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। শুধু আজকের এই বক্তব্য দেওয়ার জন্য আসলে ওনার বলছি না, শুধু সালাম বিনিময় যে আমার ভাইকে চেনার জন্য। রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুআজ্জাজ মুকাররম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে বৃন্দ, অতিথিবৃন্দ, বিশেষ করে আমার বন্ধুবর মাওলানা মুফতি তৌহিবুর রহমান সাহেব যখন চিটাগাং থাকতেন সেই সময় থেকে পরিচয়, আর বিশেষ করে আমার খোরশেদ ভাই আমাকে দীর্ঘদিন বিভিন্ন পর্যায়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক মনে হয় সম্ভবত আজকে কবুল করেছেন। এই জন্যে আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করছি সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবী দো জাহানপতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত্মার মাগফিরাত কামনা করছি যারা এ অঞ্চলে কবরবাসী হয়েছেন, খাস করে দিনী আন্দোলন সংগঠনের যে সমস্ত ভাই বাবাজিরা শাহাদাত বরণ করেছে, আল্লাহ দিনের জন্যে আল্লাহ তাদেরকে কবুল করুন সকলে আল্লাহ আমিন। সম্মত ভাইরা আমার, কথা যেহেতু সময় কম, আপনাদের সাথে জাস্ট একটু পরিচিত হওয়ার জন্যে আয়াতটার অর্থ হচ্ছে এই, হে ইমানদারগণ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে কী করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সেটা হচ্ছে তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে এবং কি করবে, এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। প্রিয় ভাইরা আমার, ইসলামের নামে বিভিন্ন সংগঠন আছে, থাকবে। ঔষধের নামে বিভিন্ন ঔষধের দোকান আছে, যেখানে যেটা প্রয়োজন আমাকে যেতে হবে। বাজারে যাবেন, বিভিন্ন মুদিখানা আছে, আপনার প্রয়োজন যেখানে সেখানে যে আপনার প্রয়োজন মেটাবেন। কথা ঠিক না? কারণ এক নামের সংগঠন আছে বলে ওটাই করতে হবে এমন কোনো কথা। যেমন আমরা বলি কি, এই নিচেরটা বলি পায়জামা, নাকি? নিচেরটার নাম কি? পায়জামা। আর উপরেরটার নাম কি? এটা গায়জামা। ওটা যদি পায়জামা হয় তাহলে এটা গায়জামা, কিন্তু নামের সাথে কোনো মিল আছে। তারপর বলি আমরা কি বলি, গোল পাতা। কয়েক লম্বা হয়? গোল পাতা কয়েক লম্বা হয়? কেন গোল পাতা তো লম্বা হবে কেন? গোল পাতা লম্বা হয়। প্রিয় ভাইরা আমার, এভাবে আসলে নামের সাথে বাস্তবতার মিল থাকে না অনেক কিছু। তো যাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করতেছে। আমি তাদের জন্য বিশেষ করে ৮ নম্বর হরিহরনগর শাখার যারা দায়িত্বশীল
যারা নেতৃবৃন্দ আছে তাদের জন্য দোয়া করি, আপনাদের দোয়া করি, এবং আজকের এই দোয়ার মাহফিল ইফতার মাহফিল আপনার আমার জন্য নাতের জরিয়ে হোক। সৌর আলমা আমিন। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম করতে যেয়ে আমরা